প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা প্রাথমিক শাখার প্রাথমিক গণিত বইয়ের যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে বেসিক আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যোগ ও বিয়োগ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। আচ্ছা, আমরা অনেকেই যোগ বিয়োগ সবাই পারি। যেমন এখানে যদি আমি লিখি যে 212, তারপর লিখলাম যে এখানে 100, এই যোগটা কি আমরা সবাই পারি। ধরো এখানে কি হবে 2 1 3 312। এখন যদি আমরা একটা বিয়োগ দিই, যেমন এখানে আমরা 500, তারপর নিচে লিখলাম যে 200, ঠিক আছে। বিয়োগ করলে কত হবে 0 0 3। তো এখন এই যে এখানে যোগ করলাম বা বিয়োগ করলাম, এখানে এই 500 নামই কি বা এই 200 নামই কি বা এই 300কে আমরা কি বলি? আমরা সবাই কিন্তু যোগ বিয়োগ পারি, কিন্তু আসলে এখানে কোনটাকে আমরা কি বলি এটাই আমরা আসলে বুঝি না বা জানি না। তাহলে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগের যে খুঁটিনাটি যে ছোটো ছোটো বিষয়গুলো আছে, মানে বেসিক যে বিষয়গুলো আছে, ওইগুলো আমরা একটু জানার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা এখানে দেখি যে এখানে কি আছে, বিয়োজন, বিয়োজ্য এবং বিয়োগফল। এখন আমরা একটু জানার চেষ্টা করব যে বিয়োজন আসলে কি, এটা সংজ্ঞা আকারে জানার চেষ্টা করব। বিয়োজ্য কি, তারপর বিয়োগফল কি। প্রথমে আমরা এগুলার সংজ্ঞাটাকে জানি, তারপর আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো আমরা কি বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে আমি বিয়োজন কাকে বলে বা বিয়োজন বলতে আমরা কি বুঝি, এটা আমি কি লিখে রাখছি। যেমন যে সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বিয়োগ করা হয় তাকে আমরা বিয়োজন বলি। অর্থাৎ যে সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বিয়োগ করা হয় তাকে আমরা বিয়োজন বলি। যেমন এখানে যদি আমরা একটু লিখি যে একটু আগে আমি লিখছিলাম যে 500 বিয়োগ কত 200, তাহলে 300। তাহলে যে সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। তাহলে এই 500 থেকে আমরা 200 বিয়োগ করলাম, যে সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা, যে সংখ্যা থেকে, তার মানে 500 থেকে আমি 200 বিয়োগ করলাম, তাহলে 500 কী হবে বিয়োজন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখি বিয়োজ্য কাকে বলে। যে সংখ্যাটিকে আর একটি সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে আমরা বিয়োজ্য বলি। যে সংখ্যাটিকে আর একটি সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে আমরা বিয়োজ্য বলি। এখানে 500 থেকে আরেকটি সংখ্যা কত 200, 500 থেকে আমরা আরেকটি সংখ্যা কত এই 200 বিয়োগ করলাম, এই 200 নাম কী হবে, 200 নাম হবে বিয়োজ্য। তারপর আমরা একটু দেখি বিয়োগফল। বিয়োগফল আমরা সবাই এটা বলতে পারি যে 500 থেকে 200 বাদ দিচ্ছি, 300 নাম কি, 500 থেকে 200 বাদ দিলাম বা বিয়োগ করলাম, 300 নাম কী হবে বিয়োগফল। খুব সহজ। এখন আমরা এটার সংখ্যাটা একটু জানার চেষ্টা করি যে সংখ্যাটিকে, যে এখানে বিয়োগফল কাকে বলে। বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে, অর্থাৎ এই 500 নাম আমরা, এই 500কে আমরা কি বলি, 500কে আমরা বলি যে বিয়োজন, আর 200 হচ্ছে কি বিয়োজ্য। তার মানে বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে যা থাকে তাই কি বিয়োগফল। অথবা একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করার পর যা পাওয়া যায় তাই কি বিয়োগফল। যেমন বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা কি বিয়োগফল বলি। অথবা একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বিয়োগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বিয়োগফল বলি বা বিয়োগফল বলা হয়। যেমন একটি সংখ্যা কত 500, আরেকটি সংখ্যা কত 200, 500 থেকে 200 বাদ দিয়ে 300 নাম কি বিয়োগফল। অথবা বিয়োজন, 500 হচ্ছে কি বিয়োজন, 200 কি বিয়োজ্য, বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে যা পাওয়া যায় তাই কি বিয়োগফল, ঠিক আছে। এখন এই বিষয়টা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব একটা উদাহরণের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম। যেমন কোনো বিদ্যালয়ে বা কোনো একটি বিদ্যালয়ে 1200 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 800 জন। তাহলে ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কতজন? অর্থাৎ একটা বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে 1200 জন, তার মধ্যে ছাত্রী আছে 800 জন। ছাত্র কতজন? ছাত্রের সংখ্যাটা এখন বের করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে বের করব? এখানে আমরা লিখলাম যে, তাহলে আমরা বলতে পারি যে 1200 থেকে আমরা 800 বাদ দিলে টোটাল শিক্ষার্থী হচ্ছে 1200, তার মধ্যে ছাত্রী হচ্ছে 800। 1200 থেকে 800 বাদ দিলে ফলাফল কত 400। এই 400 হচ্ছে কি ছাত্রের সংখ্যা।
তাহলে এখন আমরা বিয়োজন, আমরা একটু আগে সংখ্যাতে দেখছি যে বিয়োজন মানে কি, যে সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বিয়োগ করা হয় তাকে আমরা কি বলি, বিয়োজন বলি। এখানে 1200 থেকে আমরা 800 বিয়োগ করলাম, তাহলে 12 হচ্ছে কি, বিয়োজন। তাহলে বিয়োজ্য কি, বিয়োজ্য হচ্ছে যে সংখ্যাটিকে আরেকটি সংখ্যা থেকে আমরা বিয়োগ করব, যে সংখ্যাটিকে আর একটি সংখ্যা থেকে বিয়োগ করবো। তার মানে 1200 থেকে আমরা 800 বিয়োগ করতেছি, 800 হচ্ছে কি, বিয়োজ্য। তাহলে এই বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে কি, বিয়োগফল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বিয়োগফল বের করার সূত্র আমরা লিখতে পারি যে বিয়োজ্য বিয়োগ বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান কি, বিয়োগফল। আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে আমরা যদি বিয়োজনটা বের করতে চাই, তার মানে আমরা এখান থেকে বিয়োজন কত, 1200, এই 1200টা আমরা কীভাবে বের করতে পারি, এই 1200টা আমরা বের করতে পারি 400 এবং 800 এই দুইটার যোগফল কত, এই দুইটার যোগফল কি 1200 হয় কি না, হয় না, 400 এবং 800 যোগ করলে কত হয়, 1200। তাহলে বিয়োগফলের সাথে আমরা বিয়োজ্য কী করব, যোগ করব, বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করলে কত হবে, এই যে বিয়োজনটা পাওয়া যাবে। তার মানে বিয়োগফল কত, 400, বিয়োজ্য কত, 800, এই যে 0 0 0 0 0 0 8 4 কত, 12, তাহলে বিয়োজন কত, 12, এই যে বিয়োজন কত, মানে 1200, বিয়োজন 1200। ঠিক আছে, তারপরে আমরা যদি এই সূত্রের মাধ্যমে আমরা একটু বিয়োজ্যটা বের করার চেষ্টা করি। আমরা প্রথমে তো বিয়োগফল বের করলাম, তারপর আমরা কি বের করলাম, বিয়োজন বের করলাম। এখন আমরা একটু বিয়োজ্যটা বের করার চেষ্টা করি। বিয়োজ্য কত, 800। তাহলে এটা আমরা কীভাবে পাবো, এই যে 1200 থেকে যদি আমরা এই 400কে বাদ দিই তাহলে কত পাওয়া যাবে, 800 পাওয়া যাবে কিনা। এই 800 হচ্ছে কি, বিয়োজ্য। যেমন বিয়োজন, যে বিয়োগফল, বিয়োজন থেকে আমরা বিয়োগফলটা কী করবো, বাদ দিব বা বিয়োগ করব। তারপরে তাহলে আমাদের এই যে 0 থেকে 0 0 0 0 0 0 0, এই যে এখানে কত 4, উপরে আছে 2, তার মানে উপরের সংখ্যাটা কি ছোটো হলে বিয়োগের ক্ষেত্রে আমাদের দশকে বিবেচনা করতে হবে। তার মানে 12 থেকে 4 চলে গেলে কত, 8, হাতে আছে 1 কাটাকাটি কিছু নাই, 0 আছে কিছু নেই। আচ্ছা তাহলে 1200 থেকে 400 বাদ দিলে কত, 800, এই 800 নাম কি, বিয়োজ্য। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গুণ সম্পর্কে বেসিক কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা অনেকেই গুণ বললে বা গুণ সবাই করতে পারি কম বেশ। যেমন আমি এখানে লিখলাম 5 নিচে 3 গুণ, তার মানে 5কে আমরা গুণ করব কত দ্বারা, 3 দ্বারা। তার 3 5 কত, 15, এটা আমরা সবাই পারি। এখানে 5-এর নাম কি বা 3-এর নাম কি বা 15-এর নাম কি, 15 নাম হচ্ছে, এটা আমরা বলতে পারি যে এটা গুণফল, এটা আমরা সবাই কি বলতে পারি, গুণফল। তাহলে এই 5-এর নাম কি বা 3-এর নাম কি, এটা অনেকে আমরা বলতে পারি, অনেকে আমরা পারি না। তাহলে আজকের ক্লাস থেকে যারা আমরা পারি না তারা অবশ্যই আমরা কি শিখে নিব বা আমরা এখন থেকে বলতে পারবো। আচ্ছা তাহলে আমরা দেখি গুণের সাথে 3টা বিষয় আছে, যেমন গুণ্য, গুণক, গুণফল। এখন গুণক কি বা গুণফল কি, আমরা এখানে সংজ্ঞাকারে লিখছি যে গুণ্য কাকে বলে। গুণ্য হচ্ছে গুণক ক্রিয়ায় যে সংখ্যা বা রাশিকে অন্য একটি সংখ্যা বা রাশি দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হয়, গুণ্য বলে। যেমন এখানে আমি লিখছি 5 গুণ 3, তাহলে আমরা 5কে গুণ করতেছি কত দ্বারা, 3 দ্বারা। ঠিক আছে, তাহলে এখানে 5 হচ্ছে কি, এখানে আমাদের 5 হচ্ছে গুণ্য, 5 হচ্ছে গুণ্য। আবার ঠিক একইভাবে সেম এটা আমরা লিখলাম 5 গুণ 3, তাহলে 5কে আমরা গুণ করতেছি 3 দ্বারা, তাহলে এই 5 হচ্ছে কি, এই 5 হচ্ছে গুণ্য। ঠিক আছে, অর্থাৎ গুণক্রিয়ায় যে সংখ্যাকে বা যে রাশিকে অন্য একটি সংখ্যা দ্বারা বা রাশি দিয়ে কী করা হয়, গুণ করা হয়। তাহলে এখানে আমরা যে সংখ্যাকে বলছি, যে সংখ্যাকে, তার মানে 5কে, কাকে, 5কে গুণ করতেছি কত দিয়ে, 3 দিয়ে, 5কে গুণ করতেছি 3 দিয়ে। তারা যে সংখ্যাকে আমরা গুণ করব ওই সংখ্যার নাম হবে কি, গুণ্য। ঠিক আছে, আচ্ছা এখন গুণ্য আমাদের ক্লিয়ার। এখন আমরা একটু দেখি, অর্থাৎ এটাকে আমরা সহজভাবে যদি বলি, যাকে গুণ করা হয় সেই সংখ্যাটিকে আমরা গুণ্য বলি। এখানে গুণ করা হয়েছে কাকে, 5কে, কত দ্বারা, 3 দ্বারা, তাহলে 5কে আমরা গুণ করছি, 5 হচ্ছে কি, গুণ্য। আচ্ছা এখন আমরা একটু গুণক সম্পর্কে একটু জানার চেষ্টা করি। গুণকটা আসলে কি, গুণক হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে, যে সংখ্যা দিয়ে। তাহলে এখানে আমরা একটু আগে আমরা এই 5কে আমরা গুণ করছি কত দ্বারা, 3 দ্বারা। তার মানে যে সংখ্যাকে বা যে সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করছি, 3 দিয়ে। এই 3-এর নাম কি, গুণক, এই 3-এর নাম গুণক। এখানেও সেম একই রকম,
এই 5কে আমরা গুণ করছি কত দ্বারা? 3 দ্বারা। কত দ্বারা? 3 দ্বারা বা 3 দিয়ে গুণ করছি। তাহলে এই 3-এর নাম কি? 3-এর নাম হচ্ছে গুণক। ঠিক আছে? তাহলে গুণফলটা কি? গুণফল গুণন ক্রিয়ার ফলাফলকে গুণফল বলে। অর্থাৎ গুণ্য এবং গুণক, গুণ্য এবং গুণক দিয়ে যখন আমরা কোনো একটা গুণের কাজ সম্পন্ন করব, এটার সম্পন্ন করার পর যে ফলাফলটা বের হবে ওইটাকে আমরা বলতে পারি গুণফল। এটা আমরা সবাই বলতে পারি। এখানে 5কে 3 দ্বারা গুণ করা হয়েছে, 5 3 কত? 15। 15 হচ্ছে কি? গুণফল। এখানে সেম একই রকম 15 হচ্ছে কি? গুণফল। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ভাগ সম্পর্কে কিছুটা বেসিক আলোচনা করার চেষ্টা করব। ভাগ আমরা সকলেই কম বেশ ভাগ করতে পারি, কিন্তু অনেকেই এই যে ভাগ করার ক্ষেত্রে বিভিন্ন বিষয় এখানে থাকে, আমরা অনেকেই এগুলা বলতে পারি না। যেমন এখানে ভাগের সাথে সম্পর্কিত বাহ্য, বাহ্য কী বা বাহ্য কাকে বলে, বা এখানে আছে ভাজক, ভাজক কী বা কাকে বলে, ভাগফল, তারপর আছে কি ভাগশেষ। এই বিষয়গুলো আমরা অনেকেই পারি, অনেকেই আমরা কি পারি না। আচ্ছা, আমরা প্রথমে আমরা একটু সংজ্ঞাটা জানার চেষ্টা করব প্রত্যেকটার, তারপরে আমরা একটা উদাহরণের মাধ্যমে এই ভাগের যে বিভিন্ন বিষয়, যেমন ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এগুলো কি আমরা একটু বোঝার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা একটু ভাজ্য সম্পর্কে একটু আমরা আলোচনা করি যে ভাজ্য কাকে বলে বা ভাজ্য কী, বা ভাজ্য বলতে আমরা কী বুঝি। যাকে বা যে সংখ্যাটিকে, ভালো করে খেয়াল করব, যাকে বা যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে কি বলা হয়? ভাজ্য বলে। যাকে বা যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে আমরা কি বলি? ভাজ্য বলি। তাহলে এখানে আমি একটা লিখলাম, যেমন এখানে আমরা 5 দ্বারা 18কে ভাগ করছি না? তাহলে এখানে আমরা কাকে ভাগ করছি? 18কে ভাগ করছি। কাকে? 18কে ভাগ করছি। তাহলে 18-র নাম কি? ভাজ্য। নিঃসন্দেহে 18-র নাম কি? ভাজ্য। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাজক কাকে বলে? যাকে বা যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যাকে বা যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে আমরা কি বলি? ভাজক বলি। তাহলে এখানে আমরা যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, এখানে আমরা 18কে ভাগ করতেছি কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 5-এর নাম কি? ভাজক। আবার খেয়াল, আবার একটু আমি রিপিট করতেছি, যে সংখ্যাটিকে আমরা ভাগ করব তার নাম ভাজ্য। তার মানে এখানে আমরা 18কে ভাগ করতেছি, 18-র নাম ভাজ্য। আর যে সংখ্যাটা দিয়ে বা যে সংখ্যাটা দ্বারা আমরা ভাগ করব তার নাম ভাজক। যেমন আমরা 5 দিয়ে বা 5 দ্বারা ভাগ করতেছি 18কে, তাহলে 5 হচ্ছে কি? ভাজক। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখব যে ভাগফল কাকে বলে বা ভাগফলটা কি আসলে, বা ভাগফল বলতে আমরা কি বুঝি। ভাগ করার পর যে সংখ্যাটি উত্তর আসে, অর্থাৎ কোনো একটা ভাগ করার পর যে সংখ্যাটি উত্তর আসে তাকে আমরা কি বলি? ভাগফল বলি। যেমন এখানে আমরা এই যেমন 18কে 5 দ্বারা যখন আমরা ভাগ করছি তখন উত্তর আমাদের কত আসছে? 3। 3 5 15, উত্তর আসছে কত? 3। তাহলে 3-এর নাম কি? ভাগফল। 3-এর নাম ভাগফল। 3-এর নাম ভাগ হলে তাহলে ভাগশেষটা আসলে কি? ভাগশেষ। তারপর আমরা দেখব যে ভাগশেষ, ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে, ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে আমরা ভাগশেষ বলি। এখানে আমরা 18কে 5 দ্বারা যখন ভাগ করলাম তখন 3 5 কত? 15। তখন এখন যখন আমরা এখানে বিয়োগ করলাম, যেমন 8 থেকে 5 চলে গেলে 3, তাহলে এই 3-এর নাম কি? এই 3-এর নামে হচ্ছে কি? ভাগশেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এতটুকুই। আশা করছি আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টস করে তোমাদের সমস্যাটা জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।